শেষ রাতের ডাক। সকাল ৮টা। বারান্দায় বসে পত্রিকা পড়ছেন খলিল সাহেব। এমন সময় তার বন্ধুবর এক প্রতিবেশী এলেন, নাম জামাল। তিনি খলিল সাহেবের মতো ততটা দিনদার নন এবং ধর্মীয় জ্ঞানও তার চেয়ে কম রাখেন। জামাল সাহেব বললেন, খলিল ভাই, কবি নজরুলের সমাধিতে ফুল দিতে যাবেন? খলিল সাহেব উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলেন, কেন? আজ কবির জন্মদিন, তাই। আপনি কি প্রতি বছরই কবির জন্মদিন পালন করেন? হ্যাঁ, আমি প্রতি বছরই ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। সব বান্ধবে যাই, এবার কোনো সাথী পেলাম না। ব্যবসার কাজে বন্ধুরা সবাই দূরে অবস্থান করছে, তাই আপনাকে বলছিলাম, আপনি গেলে একজন সাথী পেতাম। না ভাই, আমি যাব না। কেন যাবেন না? খুব ব্যস্ত নাকি? ব্যস্ততা তেমন নেই, ইচ্ছা করলে যেতে পারি, তবু যাব না। কেন? আমি আপনাকেও না যাবার অনুরোধ করছি। কারণটা কিন্তু এখনও বলেননি। কারণ শুনতে চান? তাহলে শুনুন। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কারো জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করা জায়েজ নেই। আর কবরে ফুল দেয়া তো নিঃসন্দেহে বিদআত, যা মারাত্মক গুনাহের কাজ। সুতরাং আমি কিভাবে কবি নজরুলের সমাধিসৌধে পুষ্পস্থাপক অর্পণ করতে যাব? এটা কি আমার জন্য জায়েজ হবে? শোনেন জামাল ভাই, বর্তমানে আমাদের দেশে বহু কুপ্রথা প্রচলিত আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে কোনো বিশিষ্ট ব্যক্তির জন্মদিবস ও মৃত্যু দিবস পালন করা এবং তাদের সমাধিসৌধে পুষ্পস্থাপক অর্পণ করা। আপনি বলুন তো দেখি, সমাধিতে ফুল দিলে মৃত ব্যক্তির কী লাভ হয়? বলতে পারেন কি? মৃত ব্যক্তির কোনো লাভ হয় না, লাভ হওয়ার কোনো যৌক্তিকতাও নেই। শুধু এতটুকু যে মৃত ব্যক্তিকে সম্মান জানানো হয়, জনগণ দেখে, এই তো। মৃত ব্যক্তির কবরে বা কফিনে ফুল দিয়ে ভক্তি, শ্রদ্ধা ও সম্মান জানাতে হবে, এ কুপ্রথা কথিত মুসলমানরা কোথা থেকে আবিষ্কার করেছে? এটা তো ইসলামী কোনো প্রথা বা নীতি নয়। ইসলাম তো এটাকে কঠোরভাবে নিষেধ করেছে, বেদাত ও হারাম ঘোষণা করেছে। অথচ এই বেদাত ও হারাম কাজটি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। আফসোস, শত আফসোস। কোথায় গেল মুসলমানদের বিবেক? ব্যথিত হৃদয়ে কথাগুলো বললেন খলিল সাহেব। তিনি আরও বললেন, এছাড়া বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবস ইত্যাদিতেও শহীদদের স্মরণে তাদের স্মৃতিসৌধে ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কথিত সম্মান জানানো হয়, যা মৃত ব্যক্তির কোনো উপকারে তো আসেই না, উপরন্তু জীবিতদের বিভিন্ন ফিতনা ফাসাদের কারণ হয়। কিভাবে? শুনুন। বেদাত ও হারামে লিপ্ত হওয়ার কারণে মারাত্মক গুনাহ হয়। ফুল কেনার টাকাগুলো অপচয় হয়, আর অপচয় করা হারাম। রাজনৈতিক দলগুলো পুষ্পস্তবক আগে পরে অর্পণ করা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়, যা কঠোর গুনাহের পাশাপাশি দেশ ও জাতির জন্য অশনি সংকেত বটে। একটু চিন্তা করে দেখুন, সমাধিসৌধ, স্মৃতিসৌধ ও শহীদ মিনারের সংশ্লিষ্ট মৃত ব্যক্তিরা কি জীবিত ব্যক্তিদের ফুলের মুখাপেক্ষী? কবরে দেয়া ফুল কি মৃত ব্যক্তির কোনো উপকারে আসে? না, বরং মৃত ব্যক্তিদের চাহিদা অনুযায়ী কাজ না করে এর বিপরীত কাজ করার কারণে মৃত ব্যক্তির আত্মা জীবিতদের ওপর অসন্তুষ্টই হয়। জীবিতদের ওপর মৃত ব্যক্তিদের চাহিদা কি? মৃত ব্যক্তির চাহিদার কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে মৃত ব্যক্তির অবস্থা এমন হয় যেমন অথই পানিতে ডুবন্ত হাবুডুবুরত সাহায্য প্রার্থী ব্যক্তি, যে নিজেকে উদ্ধার করার জন্য ডাকতে থাকে। তেমনিভাবে উক্ত মৃত ব্যক্তি সদা সর্বদা অপেক্ষা করতে থাকে যে তার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের পক্ষ থেকে তার মুক্তির জন্য কোনো দোয়া ও ইস্তেগফার পৌঁছে কিনা। যখন তাদের পক্ষ থেকে কোনো দোয়া পৌঁছে, তখন তা মৃত ব্যক্তিকে দুনিয়া ও দুনিয়ার মধ্যস্থিত সমগ্র জিনিস হতে অধিক আনন্দ দান করে। আর আল্লাহ তাআলা দুনিয়াবাসীদের দোয়াকে পাহাড় পরিমাণ বৃদ্ধি করে এর সওয়াব বহুগুণে বাড়িয়ে কবরবাসীদের নিকট পৌঁছে দেন। তাই মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের পক্ষ থেকে উত্তম উপঢৌকন হচ্ছে মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা। আর ইসলামে কবর জিয়ারতেরও নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে, কিন্তু আমরা এসব নিয়ম নীতির তোয়াক্কা না করে অন্যের কাছ থেকে ধার করার রীতিনীতি গ্রহণ করেছি, যা আমাদের বিপর্যয়ের পথকেই শুধু ত্বরান্বিত করছে। বস্তুত মৃত ব্যক্তি যদি নেককার হয়, তাহলে তার কবরের ভেতর আল্লাহর পক্ষ থেকে বেহেশতি ফুলের বাগান হয়ে যায়। সেখানে আসতে থাকে বেহেশতি নাজ নেয়ামত, ফুলের ঘ্রাণে মৌ মৌ করে চারিদিক। সুতরাং দুনিয়ার কোনো ফুলের প্রয়োজন নেই তার, বরং বেহেশতি ফুলের মোকাবেলায় দুনিয়ার ফুল তার নিকট বিরক্তিকরই মনে হয়। আর যদি মৃত ব্যক্তি গুনাহগার হয়, তাহলে তো তার উপর দিয়ে চলবে কঠোর শাস্তি। সুতরাং দুনিয়াবাসীদের ফুলের প্রতি ভ্রুক্ষেপ করার অবকাশ কোথায় তার? পক্ষান্তরে কবরে ফুল না দিয়ে ফুল ক্রয়ের টাকাগুলো যদি আল্লাহর রাস্তায় সদকা করা হয়, তাহলে তা মৃত ব্যক্তির বিরাট উপকারে আসবে। মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে। এ কথা তো এতদিন বুঝিনি, এখন বুঝেছেন? হ্যাঁ, তাহলে কবরে ফুল দেওয়ার মানসিকতা পরিহার করুন, কবরবাসীর জন্য আল্লাহর নিকট দোয়া করুন এবং সম্ভব হলে কিছু দান সদকা করুন। হ্যাঁ, তাই করব। আচ্ছা খলিল ভাই, শুনলাম ফাতেমার জন্য নাকি বিবাহের পাত্র খুঁজছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একটা ব্যাপার বুঝলাম না। কোন ব্যাপার?
আপনি একজন জ্ঞানী লোক হয়ে বোকার মতো কাজ করছেন কেন? আমি বোকার মতো কাজ করছি? আমার তো তাই মনে হয়। কেন? ফাতেমার বয়স মাত্র 16 বছর। সরকারি হিসেবে সে এখনও শিশু। আর আপনি কিনা তার জন্য বিবাহের পাত্র হচ্ছেন? আপনি কি জানেন না যে 18 বছর পূর্ণ হওয়ার পূর্বে মেয়েদের বিবাহ হলে তা বাল্যবিবাহ বলে বিবেচিত হয়, যা আইনত দণ্ডনীয়? জামাল সাহেবের বক্তব্য শুনে খলিল সাহেব ঈষৎ মুচকি হাসলেন। অতঃপর বললেন, আপনার বলা শেষ হয়েছে? হ্যাঁ, এবার আমারটা শুনুন। বলুন, কি বলবেন? আমি জানি বাংলাদেশের প্রচলিত নিয়মে 18 বছরের কম বয়সী মেয়ের বিবাহকে বাল্যবিবাহ বলে গণ্য করা হয়। অথচ ইসলামী শরীয়তের বিধান অনুসারে মেয়ে সাবালিকা হলেই বিবাহের উপযুক্ত হয়ে যায়। তাই এটাকে বাল্যবিবাহ বলা ঠিক নয়, বরং সাবালিকা হওয়ার পূর্বে তার অভিভাবক পিতা দাদা কর্তৃক বিবাহ দেয়াকে উৎসাহ দেওয়ার মতো বিধান না থাকলেও যদি তারা বিবাহ দেন তাহলে তা বাতিল বলে গণ্য হয় না। তাই প্রচলিত বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা কোরআন হাদিস বিরোধী। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের বয়স বৃদ্ধির কারণে ঋতুবর্তী হওয়ার আশা নেই, তাদের ইদ্যতের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা জেনে রাখো। তাদের ইদ্যতের সময় হচ্ছে 3 মাস। এই 3 মাস তাদের ক্ষেত্রেও প্রযোজ্য অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে যাদের এখনও ঋতুস্রাব শুরু হয়নি। এই আয়াতে যেসব মেয়েদের প্রাপ্তবয়স্ক না হওয়ার কারণে ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্যত 3 মাস বলা হয়েছে। আর ইদ্যতের প্রশ্ন তালাকের পরই হয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে ততক্ষণ পর্যন্ত তালাকের প্রসঙ্গ আসতে পারে না। এছাড়া বুখারী শরীফ এবং মুসলিম শরীফ সহ অন্যান্য গ্রন্থাদিতে সুস্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে যে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করেন তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। আর যখন বাসর রাত্রি যাপন করেন তখন তার বয়স ছিল 9 বৎসর। তাদের দাম্পত্য জীবনের সময়কাল ছিল 9 বৎসর। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন 18 বছর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। এই হাদিসটি বাল্যবিবাহ বৈধতা প্রমাণের উজ্জ্বল দৃষ্টান্ত। তাই বাল্যবিবাহকে অবৈধ করার অর্থ হচ্ছে শরীয়তের হালাল বিধানকে হারাম করে দেয়া। সরকার বাল্যবিবাহের বিরোধিতা করে মূলত কোরআন হাদিসের বিরোধিতা করছে। শোনেন জামাল ভাই, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আমি কেন তাড়াহুড়া করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সন্তান জন্ম নেবে তার প্রথম দায়িত্ব হলো সন্তানের ভালো নাম রাখবে। দ্বিতীয় কর্তব্য হলো সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেবে, অর্থাৎ সন্তানকে শরীয়হ হুকুম আহকাম, আদব কায়দা এবং জীবনযাপনের উত্তম পদ্ধতি শিক্ষা দেবে, যেন সে দুনিয়া ও আখিরাতে সুখময় জীবন লাভ করতে পারে। তৃতীয় দায়িত্ব হলো সন্তান বালেগ হলে তার বিয়ের ব্যবস্থা করবে। যদি পিতা তার সন্তানকে বালেগ হওয়ার পরও বিবাহ না করায় তাহলে সন্তান গুনাহে লিপ্ত হলে, অর্থাৎ অবৈধ পন্থায় জৈবিক চাহিদা পূরণ করলে সে অপরাধের গুনাহ পিতার হবে, অর্থাৎ সন্তানের অপকর্মের গুনাহ পিতার আমলনামায় লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তাওরাতে লেখা আছে যে ব্যক্তির মেয়ের বয়স 12 বছর হবে এবং সে ভালো পাত্র পাওয়া সত্ত্বেও মেয়েকে বিবাহ না দেবে তাহলে ওই মেয়ে গুনাহে লিপ্ত হলে সে গুনাহ পিতার হবে। আমি আমার প্রথম এবং দ্বিতীয় দায়িত্ব পালন করেছি, মেয়ের ভালো নাম রেখেছি এবং তাকে শরীয়হ হুকুম আহকাম ও আদব কায়দা শিখিয়েছি। এখন সে বালেগা হয়েছে, তাই তৃতীয় কর্তব্য পালন করতে যাচ্ছি। আমি জানি ফাতেমা গুনাহে লিপ্ত হবে না, তথাপি সতর্ক থাকা ভালো। হ্যাঁ ভাই, আপনি বুদ্ধিমানের কাজই করেছেন। আমারই বুঝতে ভুল হয়েছিল। শোনেন, সরকার আইন করেছে 18 বছরের পূর্বে কোনো মেয়েকে বিয়ে দেয়া যাবে না। এর কারণে বহু পিতা ভালো পাত্র পাওয়া সত্ত্বেও 18 বছর পূর্ণ না হওয়ায় মেয়ের বিয়ে দিতে পারছে না। অপরদিকে সরকার নারী পুরুষ সমান অধিকার আইন করে ছেলে মেয়েকে নির্দ্বিধায় একসাথে চলাফেরা, ওঠা বসার সুযোগ করে দিয়েছে। ফলশ্রুতিতে সরকারের আইন অনুযায়ী বয়সের সীমাবদ্ধতার কারণে বিবাহ করতে না পারা যুবক যুবতী প্রাক বৈবাহিক দৈহিক সম্পর্ক তথা লিভ টুগেদার শুরু করছে। বর্তমানে স্কুল কলেজে পড়ুয়া বা সাধারণ মেয়ে যারা বয়ফ্রেন্ড বা প্রেমিকের সঙ্গে দৈহিক সম্পর্ক করছে তাদের অধিকাংশের বয়সই 18 এর নিচে। বুঝে থাকলে বলুন তো, সরকারের এই আইনের ফলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? অবশ্যই ক্ষতি হচ্ছে। যারা বিয়ে করে বৈধভাবে জৈবিক চাহিদা পূরণ করত তারা এখন বিয়ে করতে না পেরে অবৈধ সম্পর্ক গড়ে তুলছে। এ কারণেই সাবালক হওয়ার পর ছেলে মেয়েকে বিবাহের যোগ্য হিসাবে গণ্য করেছে ইসলামী শরীয়ত। বয়সের কোনো সীমাবদ্ধতা রাখেনি। বস্তুত শরীয়তের প্রতিটি বিধানই মানুষের কল্যাণের বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। তাই সুখময় জীবন লাভের জন্য শরীয় বিধান পালনের বিকল্প নেই। পাত্র পেয়েছেন? কয়েকজনের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে, তবে চূড়ান্ত কথা কারো সাথে হয়নি। আসলে আমি যে ধরনের পাত্র খুঁজছি সে ধরনের পাত্র পাইনি এখনো। কোন ধরনের পাত্র খুঁজছেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যেসব পুরুষ ও যেসব স্ত্রী লোক মুসলমান, মুমিন, আল্লাহর অনুগত, সত্য পথের পথিক, ধৈর্যশীল, আল্লাহর সামনে অবনত, সদগাকারী, রোজা পালনকারী, লজ্জাস্থানের হেফাজতকারী এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণকারী,
আল্লাহ পাক তাদের জন্য ক্ষমা এবং অতি বড় পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। যে সংসারের স্বামী স্ত্রী উভয়ে উল্লেখিত গুণাবলী অর্জন করতে সক্ষম হবে, সে সংসারে আল্লাহ প্রদত্ত সার্বিক সুখ শান্তি সর্বদা বিরাজ করবে ইনশাআল্লাহ। ফলে তারা লাভ করবে সুখময় দাম্পত্য জীবন। আমি ফাতেমাকে উক্ত গুণাবলী অর্জনের শিক্ষা দিয়েছি। এখন উক্ত গুণাবলী সম্পন্ন একজন ছেলে পেলেই ফাতেমার বিবাহের কার্য সম্পাদন করব ইনশাআল্লাহ। এরপর তারা বিভিন্ন বিষয়ে আরও কথাবার্তা বলতে লাগলেন। ফাতেমা আর নাদিয়ার মধ্যে কথা হচ্ছে। নাদিয়া ফাতেমাকে জিজ্ঞেস করল, ফাতেমা, তোর বিয়ের অগ্রগতি কত দূর? জানি না। কেউ দেখতে আসেনি তোকে? না। যাকে তাকে তো আর দেখতে দেয়া যায় না। আব্বু বলেছেন পাত্র ও তার অভিভাবকের সঙ্গে কথাবার্তা বলে খোঁজখবর নিয়ে পছন্দ হলে পরে আমাকে দেখাবেন, যেন দেখানোটা বিফলে না যায়। ওই ছেলেটার সঙ্গে আর কোনো যোগাযোগ করেছিস? কোন ছেলেটার সঙ্গে? ওই যে যার ডায়েরি পেয়েছিলি, তাহমিদ নাকি যেন নাম। না, তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তোর না স্বপ্ন ছিল তাকে স্বামী হিসেবে পাওয়া? হ্যাঁ। তাহলে যোগাযোগ করিসনি কেন? কেন করিনি তা তো তোর অজানা নয়। এখন যোগাযোগ করতে পারিস, যেহেতু তোর জন্য পাত্র খোঁজা হচ্ছে। যোগাযোগ করতে ইচ্ছে করে, কিন্তু করব না। আব্বা মা পছন্দ করে যার সাথে বিবাহ দেবেন, আমি তাকেই খুশি মনে বিবাহ করব। তাহমিদের ফোন নম্বরটা আমাকে দে। কেন? আমি তাকে ফোন করে বলবো সে যেন চাচার সঙ্গে যোগাযোগ করে এবং তোর বিয়ের ব্যাপারে কথা বলে। দরকার নেই। কেন? সে কি ভাববে? হয়তোবা এমনও ভাবতে পারে যে কী ধরনের মেয়ে এটি, জানা নেই চেনা নেই, শুধু ডায়েরি পড়ে আমাকে পছন্দ করে ফেলেছে। এসব ভেবে সে কি আমাকে ফালতু মনে করবে না? তাও তো কথা। তাহলে এক কাজ কর। কি কাজ? চাচার নিকট তাহমিদের নাম ঠিকানা দে। চাচা তার সাথে যোগাযোগ করবেন। এটাও সম্ভব না। কেন? আব্বা কি ভাববেন? হয়তোবা ভাববেন যে তাহমিদের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে, ফলে প্রেম না করেও আব্বার কাছে আমি অনাস্থার পাত্রী হব, তাই না? হ্যাঁ। তাহলে এখন কি করবে? করার কিছুই নেই। আল্লাহ পাক যার সঙ্গে আমার জোড়া লিখে রেখেছেন তার সঙ্গে আমার বিবাহ হবে। আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট। আমি দোয়া করি আল্লাহ যেন তোর মনোবাঞ্ছনা পূর্ণ করেন, তাই যেন হয়। নারী একটি শ্রুতিমধুর শব্দ। শব্দটি শুনলে প্রথমে হৃদয়ে উকি দেয় সৌন্দর্যের কথা। সৌন্দর্য ছাড়া অন্য কিছু মনে আসে না। আসলে পৃথিবীর বুকে যা কিছু সুন্দর, তার মধ্যে অন্যতম এবং সুন্দর থেকে সুন্দরতম হলো নারী, অন্তত পুরুষের চোখে। নারীরা সবসময় সুন্দর, তাদের সৌন্দর্য পুরুষকে আকৃষ্ট করে। তাই তো স্ত্রী নামক নারীটিকে স্বামী নামক পুরুষ মন প্রাণ উজাড় করে ভালোবাসে। নিজের কষ্টে উপার্জন করা সম্পদ দিয়ে তার ভরণ পোষণ করে। তবে নারীর সৌন্দর্য বলতে শুধু বাহ্যিক সৌন্দর্য, যেমন দৈহিক গঠন, শরীরের রং, অবয়ব, কাটিং, চুলের ধরন ইত্যাদি নয়, বরং নারীদের গুরুত্বপূর্ণ ও প্রকৃত সৌন্দর্য হচ্ছে অন্তর সৌন্দর্য। যে নারীর হৃদয় যত বেশি সুন্দর, সে নারী তত বেশি সুন্দরী। তাই তাহমিদের হৃদয়ের বাসনা ও মনের কামনা হলো এমন একটি মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়া, যার বাহিরের চেয়ে ভেতর, চেহারার চেয়ে অন্তর এবং কথার চেয়ে ব্যবহার বেশি সুন্দর হবে। কিন্তু বর্তমান যুগে এমন মেয়ে পাওয়া বড়ই দুষ্কর। আমাদের সমাজে দৈহিক রূপ সৌন্দর্যের অধিকারী মেয়ে অনেক আছে, তবে অন্তর সৌন্দর্যের অধিকারী মেয়ের খুবই অভাব। এসব দিক বিবেচনা করে ফাতেমাকে ভালো লেগেছে তাহমিদের, যেহেতু ফাতেমা বিরল গুণে গুণান্বিত। কিন্তু কি করা, তাহমিদের তো ফাতেমার সাথে কোনো পরিচয় নেই, নেই কোনো ঠিকানা জানা থাকলে হয়তো ফাতেমার পিতার সাথে কারো মাধ্যমে বিয়ের ব্যাপারে আলোচনা করতে পারত। অপরদিকে ফাতেমার কাছে তাহমিদের নাম ঠিকানা থাকলেও এবং তাহমিদকে স্বামী হিসেবে পাওয়ার কিছু বাসনা থাকলেও সঙ্গত কারণেই তার সঙ্গে যোগাযোগ করছে না। তাহমিদ ও ফাতেমা উভয়ের কেউই একে অপরের ব্যক্তিত্বকে পছন্দ করেনি, বরং তারা একে অপরের গুণাবলী ও দিনদারিকে পছন্দ করেছে। এসব গুণাবলী সম্পন্ন যে কোনো মানুষকে স্বামী স্ত্রী হিসেবে পেলেই তারা খুশি এবং এটাই তাদের কামনা বাসনা। তারা দুজনের কারোরই এমন কোনো মনোভাব নেই যে একে অপরকে পেতেই হবে। তাই বিয়ের পাত্র খোঁজা হচ্ছে শুনে ফাতেমা যেমন তাহমিদের জন্য পাগলপাড়া নয়, তেমনি ফাতেমার ঠিকানা খুঁজে বের করার জন্য তাহমিদও পেরেশান নয়। কাজেই একে অপরকে না পেলেও তাদের কোনো আফসোস থাকবে না, বরং দিনদার ধার্মিক স্বামী স্ত্রী পেলেই তারা খুশি। তবে ওরা দুজন একে অপরকে পেলে তো সোনায় সোহাগা। 10 দিনের জন্য তাবলিগ জামাতে গেছেন তাওহিদ সাহেব। তিনি জামাতের আমির। যেসব মসজিদে উঠেছেন সে মসজিদের ইমাম হলেন ফাতেমার বাবা খলিল সাহেব। এই সুবাদে সখ্যতা গড়ে উঠেছে তাহমিদের বাবা তাওহিদ সাহেব ও ফাতেমার বাবা খলিল সাহেবের মধ্যে। দিনী আলোচনার পাশাপাশি ব্যক্তিগত আলোচনা হয় তাদের মাঝে। কার ছেলে মেয়ে কয়জন সে খোঁজ খবর নিয়েছেন তারা। কথার এক পর্যায়ে খলিল সাহেব তাওহিদ সাহেবকে বললেন, আমার মেয়ে ফাতেমার জন্য একটি দিনদার পাত্র খুঁজছি। আপনার পরিচিত দিনদার কোনো পাত্র যদি থাকে তাহলে আমাকে জানাবেন। খলিল সাহেবের মুখ থেকে ফাতেমার গুণাবলী ও দিনদারের বর্ণনা শুনে তাওহিদ সাহেবের পছন্দ হলো ফাতেমাকে। মনে মনে ভাবলেন, ফাতেমা তাওহিদের স্ত্রী হওয়ার যোগ্য। এমন মেয়ে সহজে পাওয়া যায় না, এ সুযোগ কাজে লাগাতে হবে।
তাই তিনি বললেন, আমার এক ছেলে আছে, নাম তাহমিদ। যদি আপনার পছন্দ হয় তবে তার সাথে ফাতেমাকে বিবাহ দিতে পারেন। তাওহিদ সাহেবের মুখ থেকে তাহমিদের গুণাবলী ও দিনদারির কথা শুনে খলিল সাহেব রাজি হলেন তাহমিদের সঙ্গে ফাতেমার বিয়ে দিতে। এরপর তারা বিয়ের ব্যাপারে আরও কথাবার্তা বললেন। সবশেষে এ বিষয়ে সিদ্ধান্ত নিলেন যে তাওহিদ সাহেব জামাত থেকে বাড়ি ফিরে তাহমিদকে পাঠাবেন মেয়ে দেখতে। দুজনকে দেখে পছন্দ করলে সেদিনই বিয়ের তারিখ নির্ধারণ করা হবে। খলিল সাহেব ফাতেমাকে মাদ্রাসা থেকে বাড়ি নিয়ে এলেন। বললেন, তোমার জন্য পাত্র ঠিক করেছি, আগামীকাল তোমাকে দেখতে আসবে, প্রস্তুত থেকো। ফাতেমা বলল, ঠিক আছে। এর বেশি কিছু বলল না, কারণ ফাতেমা জানে তার দিনদার পরহেজগার পিতা সর্বদাই তার কল্যাণ কামনা করেন। তাই ভাবল সে যে পাত্র আমার জন্য উপযোগী সে পাত্রকেই তিনি আমার জন্য নির্বাচন করেছেন, এতে কোনো সন্দেহ নেই। ছেলের নাম কি বা কোথায় কি করে ইত্যাদি কিছু জিজ্ঞেস করল না ফাতেমা। তাই সে ঘুণাক্ষরেও জানতে পারল না যে তার পিতা তার জন্য তার স্বপ্নপুরুষ তাহমিদকেই পাত্র হিসেবে নির্বাচন করেছেন। উপরন্তু ফাতেমা অন্যের সাথে বিবাহ হবে ভেবে তাহমিদকে না পাওয়ার বেদনা ভোলার চেষ্টা করে মনকে সান্ত্বনা দিল এভাবে যে আব্বা যার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছেন সে হয়তো তাহমিদের মতো দিনদার অথবা তার চেয়ে বেশি দিনদার, আর দিনদার স্বামী পাওয়াই তো আমার একান্ত কামনা, সে যেই হোক। এদিকে তাহমিদ ফাতেমার সব কিছুই জেনেছে, কিন্তু ইতিপূর্বে তাহমিদের কাছে ফাতেমার নাম ঠিকানা বা কোনো পরিচয় না থাকায় সেও বুঝতে পারেনি যে তার পিতা তার জন্য তার স্বপ্নকন্যাকেই পাত্রী হিসেবে পছন্দ করেছেন। পরদিন সকালবেলা তাহমিদরা ফাতেমাদের বাড়িতে এসেছে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার পর তাহমিদ তার হববধূকে দেখার উদ্দেশ্যে ফাতেমার ঘরে প্রবেশ করল। ফাতেমা তখনও জানে না কে তাকে দেখতে এসেছে, আর তাহমিদও জানে না সে কাকে দেখতে যাচ্ছে। ঘরে প্রবেশ করার পর তাহমিদ প্রথমে সালাম দিল। সালামের জবাব দিল ফাতেমা। অতঃপর তাহমিদ ফাতেমার সামনে বসল এবং কুশলাদি জিজ্ঞেস করার পর মনের অজান্তেই অস্ফুট স্বরে তার মুখ থেকে বেরিয়ে এলো, জানি না বিধাতা আমার ভাগ্যে কি লিখেছেন, তবে আমি দিনহীন বধূ চাই না, যদিও সে হয় সুন্দরী। আমি চাই দিনদার বধূ, যদিও সে হয় অসুন্দরী। আর দিনদার হয়েও যদি সুন্দরী হয় তবে তো সোনায় সোহাগা। ফাতেমার সাথে ছিল তার এক বয়োবৃদ্ধ দাদি। তাহমিদ তার পরিচয় নিল এবং কুশল বিনিময় করল। তারপর দাদিকে লক্ষ্য করে বলল, দাদি, এবার আপনার নাতনির ঘোমটাটা উন্মোচন করুন, দেখি ভাগ্যে কি লিখেছেন বিধাতা। ঘোমটা খোলার পর তাহমিদ দেখল পুরো ঘর আলোকিত করে একটা মেয়ে বসে আছে। পাশের টেবিলের ফুলদানিতে রাখা আছে এক গুচ্ছ লাল গোলাপ। মেয়েটির সৌন্দর্যের সামনে গোলাপগুলোকে সত্যিই ফিকে মনে হচ্ছিল। তাহমিদ মুগ্ধ হয়ে তাকালো মেয়েটির দিকে। তার ধারণা এ মেয়ের সামনে পৃথিবীর সব সৌন্দর্য ম্লান হতে বাধ্য। তাহমিদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে দাদি কিছুটা রস মাখানো সুরে বললেন, হুজুর সাহেব, কি দেখছেন এভাবে তাকিয়ে থাকলে তো আমার নাতনির চোখ লেগে যাবে। দাদির কথায় তাহমিদ সম্মিত ফিরে পায়। সে ফিরে আসে বাস্তব জগতে। তারপর ফাতেমাকে সম্বোধন করে বলে, আমি তো তোমাকে দেখলাম, তুমিও আমাকে দেখে নাও, যাতে বিবাহের পর তোমার কোনো আপত্তি না থাকে কোনো সংশয়। তাহমিদের নির্দেশ পালনার্থে ফাতেমা তার সৌন্দর্যমণ্ডিত মায়াময় চেহারাটা উপরে উঠালো। দেখল তাহমিদকে। অবাক হলো সে। বিস্ময় ঝরে পড়ল তার গোটা অবয়ব থেকে। তার স্মৃতিপটে ভেসে উঠল সেদিনের কাহিনীটি, যেদিন বাসের মধ্যে তাহমিদকে সে প্রথম দেখেছিল। তারপর মনের অজান্তে তাকে ভালো লাগা আর ভালোবাসা। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হলো ফাতেমার। তাই সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য লজ্জা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার নাম কি তাহমিদ? উত্তর এলো হ্যাঁ শব্দটি শুনতেই আনন্দের অতিশয্যে ফাতেমার চোখ অশ্রু ঝাপসা হয়ে এলো। মহান প্রভুর কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলল, আলহামদুলিল্লাহ। তাহমিদ বলল, আপনি আমার নাম জানলেন কিভাবে? উত্তরে ফাতেমা বলল, আমিই সেই নারী যাকে আপনি গাড়ির মধ্যে নিজের আসন ছেড়ে দিয়ে বসার জন্য স্থান দিয়েছিলেন, আর আমি সেই প্রেরক যে আপনার ওই ডায়েরিখানা পেয়েছিল, যা ভুলবশত গাড়িতেই ফেলে এসেছিলেন আপনি। তাহমিদ এবার বুঝতে পারল আমার সামনে উপবিষ্ট নারীটি হলো আমার হৃদয় রাজ্যের রানী, যাকে আমি স্ত্রী হিসেবে পাওয়ার জন্য এক বুক স্বপ্ন নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম। শুকরিয়া সেই প্রভুর, যিনি আমার আশা পূরণ করেছেন, সাড়া দিয়েছেন তার এই অধম বান্দার ডাকে। তারপর কি হলো? তারপর দিন তারিখ ঠিক করে যথাসময়ে ওদের বিয়ের কাজ সম্পন্ন হলো। তাহমিদ আর ফাতেমা লাভ করল সুখময় দাম্পত্য জীবন, যে জীবনের পরতে পরতে ছিল শুধুই শান্তি আর শান্তি।